এই যে বিল্ডিংটা দেখছেন এখানে 40% কমে ফ্ল্যাট কেনার সুযোগ, শুধু ফ্ল্যাট না একবারে জমি সহ, মানে জমির মালিকানাও পাবেন, ফ্ল্যাটের মালিকানাও পাবেন। তো দর্শক যারা লাইভে আছেন, আমরা কিন্তু যেই ফ্ল্যাটটা দেখছি অলরেডি দেখেন এটা কিন্তু কাজ চলছে। আচ্ছা আমি কোথায় আছি একটু শেয়ার করব দর্শক। আজকে আমরা কিন্তু আবারও চলে আসলাম, এটা হচ্ছে উত্তরাতে, উত্তরার খুব কাছাকাছি, এটা উত্তরখান বলে। আমরা একটু যাব, এই যে দেখেন এখানে কিন্তু কাজ চলছে, যেই ফ্ল্যাটটাতে কাজ চলছে মানে যেই নির্মাণাধীন প্রজেক্ট আছে এখানে টাইলসের কাজ চলছে। যাই হোক এখানে প্রচুর শব্দ, আমরা একটু সামনে যাই। দেখেন মানে পাশাপাশি কিন্তু এই বিল্ডিংটারও কাজ চলছে অলরেডি। এই বিল্ডিংটার অলরেডি দেখেন, আমরা যদি দেখাই জায়গাটা কিন্তু অনেক বড়। আগে বিল্ডিংটা আপনারা ভালো করে খেয়াল করবেন, এখানে হচ্ছে নিচতলা, দোতলা, এই যে 3 তলার ছাদের কিন্তু অলরেডি কাজ চলছে। আমরা একবারে পুঙ্খানুপুঙ্খভাবে মানে সঠিক যেটা সেটাই লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো আমরা একটু যাব, আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে আছে দেলোর ভাই। দেলোর ভাই আমরা শুনলাম যে 40% কম খরচে নাকি জমি সহ ফ্ল্যাট দিচ্ছেন, আসলে কি সত্যি বিষয়টা? 100% সত্যি, মানে আসলে সত্যি 100% সত্যি। অলরেডি তো কাজ চলতেছে, সবই সম্ভব। আচ্ছা আচ্ছা, অলরেডি দেখেন সবাই কিন্তু কাজও করছে, মানে পরন্ত বিকেল একবারে কিন্তু শেষ দিকে মানে কাজটা আজকের জন্য মোটামুটি গুছাচ্ছে। তো ভাই এখানে মূলত আসলে আমরা যেটা শুনলাম 40% কম খরচে, এত কমে আপনারা কিভাবে দিচ্ছেন? আমি আপনাকে বিস্তারিত বর্ণনা দিব, বর্ণনা দিয়ে আপনাকে সুন্দর করে বুঝাই দেব। আচ্ছা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার আগে একটা করে শেয়ার করে দিবেন। আপনারা দেখেন এটা কিন্তু অলরেডি কাজ চলছে। আমরা কি দ্বিতীয় তলায় যাবো ভাই? হ্যাঁ অবশ্যই, আমরা একটু ভেতরের দিকে যাই। জায়গাটা কয় কাঠা আমাদেরকে? এখানে টোটাল 12 কাঠা জমি। আচ্ছা 12 কাঠা এল শেপ জমি, জমিটা হচ্ছে এল শেপ। আচ্ছা আচ্ছা, এটা লিফটও মনে হয় দুইটা, এই যে দেখেন একটা লিফট থাকবে, ওই একটা লিফট। আচ্ছা ওই পাশে আরেকটা লিফট। দেখেন এখানে এই যে একটা লিফট, আপনারা যদি আমি একটু দেখাই দিই দর্শক, এই যে একটা লিফটের, আর ওই পাশে একটা লিফট। সিঁড়ি কয়টা থাকবে ভাই? সিঁড়ি একটা, লিফট দুইটা। চমৎকার, মানে ব্যবস্থাটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, এল শেপ। এই আরেকটা বিষয়, মজার বিষয়, এই জায়গাটার ভিডিও কিন্তু আপনারা যদি আমাদের সাইফুল এক্সপ্রেসে দেখেন 1 থেকে 1.5 বছর আগে কিন্তু এই জায়গাটার ভিডিও আমি করেছিলাম, যখন এই বিল্ডিংটার পাইলিং শুরু হয়েছে। আর আজকে কিন্তু আমরা যেটা বলছিলাম, এই বিল্ডিংটা দেখেন মোটামুটি ভাই এটা তো অনেক বড় জায়গা। জি, প্রায় কত বলছিলেন যে? পিছনে আবার কাশফুলও দেখা যাচ্ছে, দেখেন খুবই সুন্দর। আচ্ছা ভাই জায়গা কতটুকু এখানে মূলত? এখানে টোটাল জমি হলো 12 কাঠা জমি। আচ্ছা আমরা একটু আলোর দিকে যাই। এদিকে যেটা বলছিলাম একবারে, যেহেতু কাছাকাছি সময় মাগরিবেরও আগ মুহূর্তে আমরা, হ্যাঁ দেলোর ভাই যারা নিতে চায় মোটামুটি এখানে তো অনেক প্রবাসী ভাই আছে আপনাদের সাথে? হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম এখানে প্রবাসী ভাইরা। আচ্ছা প্রবাসী ভাইরা দেখেন আবার কিন্তু কাজ চলছে, ইট কিন্তু ভাঙার কাজ চলছে। আচ্ছা এখানে মানে ফ্ল্যাটের সাইজ কতটুকু? আমরা সবচেয়ে ভালো হবে, যেহেতু মেশিনের শব্দ বোঝা যাচ্ছে না, একটু উপরে যাই। আচ্ছা আবার 3 তলায় যাই, আমরা 3 তলায় যাই। দেখা হয়ে গেল। এই যে দেখেন দোতলাটা কিন্তু 3 তলার ছাদ কিন্তু আমরা একটু দেখাচ্ছি। যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু কমেন্ট করেন। আমরা ডিরেক্ট সরাসরি প্রজেক্টে চলমান এরকম ফ্ল্যাটে আপনাদেরকে ভিডিও করছি, লাইভ করছি। যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন? এটা হচ্ছে 3 তলা, তাই তো? জি জি। আচ্ছা 3 তলা। এখন কিন্তু এটা জায়গাটা আমরা বলে দিচ্ছি, সব বিস্তারিত বলে দিব। হ্যাঁ যারা লাইভে আছেন একটু করে শেয়ার করেন কে কোথা থেকে আছেন। আচ্ছা ওকে, এই যে আমরা 4 তলাটা কিন্তু ছাদের কলাম গুছানোর কাজ চলছে। দর্শক যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন? এই যে দেলোর ভাই। আচ্ছা যাই হোক 4 তলার কিন্তু দেখেন চলমান, মানে আসলে সবাই চায় যে যার বিনিয়োগটা যাতে সঠিক হয় 100%। আচ্ছা তো ভাই লোকেশনটা একটু আমাদেরকে বলেন। অনেকে বলে উত্তরার সাথে, ঢাকা উত্তরার সাথে, কোন জায়গায়? এটা হলো এয়ারপোর্টের কাছে আমাদের উত্তরা। আচ্ছা, আর উত্তরার পাশে হলো আব্দুল্লাহপুর থেকে আসলে সবচেয়ে মানে কাছে 20 মিনিট সময় লাগে। 20 মিনিট সময় লাগে। এয়ারপোর্ট থেকে আসলে এখান থেকে 20 থেকে 25 মিনিট সময় লাগে। মানে এয়ারপোর্ট থেকে হয় কি এদিকটা একটু জ্যাম থাকে মাঝে মধ্যে, যত জ্যামই থাকে আপনি 20 মিনিটে চলে আসবেন। আব্দুল্লাহপুর দিয়ে আসলে মেইন রোড দিয়ে আসতে হবে। আচ্ছা, আর এয়ারপোর্ট থেকে আসলে এখানে শাখা রোড দিয়ে আসতে হবে। শাখা রোড ডিফারেন্স শুধু এতটুকুই। তো এয়ারপোর্ট এখানে কাছে, আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট এখান থেকে কাছে। আচ্ছা মানে এখানে আপনারা যারা ফ্ল্যাট কিনবেন আমরা বলে দিচ্ছি এটা কিন্তু সাব কবলা মালিকানা হবে, যেটা হচ্ছে জায়গা সহ মালিকানা। জি জি, জায়গা সহ। আচ্ছা এখানে আপনার টোটাল জায়গা হচ্ছে 12 কাঠা। 12 কাঠা। প্রতি ফ্ল্যাটে মানে প্রতি তালায় ইউনিট হবে কয়টা? 6টা করে। 6টা। তার মানে এটা G+9, মানে 10 তলা বিল্ডিং হবে G+9। নিচে হচ্ছে গ্যারেজ থাকবে কমন সবার জন্য কমন থাকবে। আর প্রতি ফ্লোরে 6টা করে। তার মানে 6 নং 54টা।
এই জায়গাটা, এই বিল্ডিংটার মালিক কিন্তু হবে টোটাল 54 জন। মানে জায়গাটা ভাগ করে 54 জনের নামেই হবে। হ্যাঁ, 54 জন, যার অংশ যতটুকু হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, আমরা যেটা বলছিলাম, এখানে ফ্ল্যাট সাইজ কতটুকু হবে ভাই? এখানে ফ্ল্যাটের সাইজ হলো 1400 স্কয়ার ফিট। 1400 স্কয়ার ফিট। আচ্ছা, আমরা আবার বলছি দর্শক, এটা কিন্তু ফ্ল্যাট সাইজ 1400 স্কয়ার ফিট। আর এক্সাক্ট জায়গার লোকেশনটা একটু বলেন আমাদেরকে। এটা হলো আমাদের আব্দুল্লাহপুর থেকে আসলে চাঁদপাড়া বাজার। চাঁদপাড়া বাজার, উত্তরখান চাঁদপাড়া বাজার, বাজারের পাশে। এই যে বাজার, এখানে এই বাজারের পাশে এই যে দেখেন, এখানে যে কয়েকটা বিল্ডিং আছে এটা, আর এই যে দেখেন এই সামনে কিন্তু যে একবারে পিচ ঢালা পট, অল্প একটু বাকি আছে, এটাও কিন্তু ঢালাই হয়ে যাবে। যেহেতু এদিকে বিল্ডিং আশেপাশে যদি আমরা দেখাই এই পর্যাপ্ত পরিমাণ, আপনারা দর্শক এই পাশে অনেকে বলবে যে ভাই বিল্ডিং কেমন আছে, দেখেন আশেপাশে পর্যাপ্ত পরিমাণ বিল্ডিং আছে। যেখানে ইনভেস্ট করবেন দেখে শুনে ইনভেস্ট মানে করাটাই শ্রেয়। আমরা আবারও বলবো ভাই, আপনি সরাসরি আসেন, কাস্টমার তো এসে দেখে শুনে বিবেচনা করে। হ্যাঁ, অবশ্যই আমার এখানে প্রজেক্ট ভিজিট করতে পারবেন। ভিজিট করে যদি পছন্দ হয়, ভালো লাগলে নিবেন, যদি পছন্দ না হয়, ভালো না লাগলে নিতে হবে। আচ্ছা, এটার সাইজ তো বলেছেন হচ্ছে কত? 1400 স্কয়ার ফিট। 1400 স্কয়ার ফিট। জি জি। আর অনেকে চায় যে আর একটু বড়, আপনাদের তো আশেপাশে আমার মনে হয় যে আমাদের আরো প্রজেক্ট আছে, যদি কেউ বড় প্রজেক্ট চায় তাহলে বড় প্রজেক্ট আমাদের আছে। 1800 স্কয়ার ফিট। বা কেউ যদি ছোট চায়, দেখা যায় 900, 1000 আছে। হ্যাঁ, এই ধরনের কাজও আপনাদের কাছে আছে? জি জি, অবশ্যই আছে। আচ্ছা দর্শক, আমরা যেটা বলছিলাম, আমরা কিন্তু আজকে যেটা আছে এটাই যে 4 তলার ছাদে মনে হয় কলাম বাঁধাইয়ের কাজ চলতেছে। দেখেন, আমরা যেটা বলছিলাম 4 তলার কলাম বাঁধাইয়ের কাজ চলছে, যারা নিতে চায়। আচ্ছা ভাই, এখন যেটা বলছিলেন যে 40% কম খরচে, এই বিষয়টা কি আসলে যদি একটু বলতেন? আমাদের এখানে টোটাল জমি হইলো 12 কাঠা। আচ্ছা, 12 কাঠার মধ্যে G+9 বিল্ডিং হবে। আচ্ছা, আপনার নিচে গাড়ির গ্যারেজ থাকবে, সবার জন্য কমন, সবাই ইউজ করতে পারবে। এবং বাকি 9টা ফ্লোরের মধ্যে প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট হবে। 6 নং 54টা ফ্ল্যাট হবে এখানে। অলরেডি আমাদের 3 তলা কাজ শেষ, 4 তলা কলামের কাজ চলতেছে আমাদের ইনশাল্লাহ। এখন এই 12 কাঠা জমির মধ্যে আমরা এখানে আসছি শেয়ার বিক্রি করার জন্য। এখন আপনার একটা নিশ্চয়তার প্রয়োজন, এবং 40% কমে আপনি একটা ফ্ল্যাট আপনি চাচ্ছেন জমি সহ, কিভাবে সম্ভব? আমাদের এই জমির শেয়ার মূল্য মাত্র 12 লক্ষ টাকা। মাত্র 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা হচ্ছে জমির মূল্য। আমরা বলছি জমির মূল্য হচ্ছে 12 লক্ষ টাকা। মানে আপনি 12 লক্ষ টাকা দিবেন, আপনার জমির মূল্য আপনার রেজিস্ট্রির সাথে আপনার এই 12 লক্ষ টাকা দিয়ে আমাকে কোনো অ্যাডভান্স করতে হবে না। আচ্ছা, আমাকে কোনো টাকা আপনাকে দিতে হবে না। মানে কারো যদি সন্দেহ থাকে যে ভাই আমি কোনো মানে এত কিছু বুঝি না, আমি 12 লাখ দিব, সাথে সাথে আমাকে রেজিস্ট্রি দিয়ে দেবো। আচ্ছা, আপনার যদি মন চায় যে না আমি এটা নগদ টাকা দিয়ে রেজিস্ট্রি অফিসে যাবো, রেজিস্ট্রি অফিসে যে আপনি আমার কাছ থেকে সাব কবলা রেজিস্ট্রি নেবেন, দেন আমাকে 12 লক্ষ টাকা দিবেন। আচ্ছা আচ্ছা, ওকে। আর অনেকে চায় যে ভাই আমি একটু সময় দিলে, 1-2 মাস সময় দিলে আমি কি সেক্ষেত্রে ওইভাবে কি সিস্টেমে নিতে পারবো? না, 1-2 মাস সময় বলতে আমাদের এখানে যেহেতু জমিটা আমি সাথে সাথে রেজিস্ট্রি দিতে পারতেছি, তো সেহেতু এখানে 1-2 মাস সময় তো আর নিয়ে লাভ নাই। অত সময় যদি আপনি মনে করেন যে বায়না করবেন যে আমি এই প্রজেক্টটা পছন্দ হয়েছে, আমি একটা জমির শেয়ার আমি আপনাকে বায়না করবো, বায়না যদি আপনি করেন, এখন এই বায়না যে টাকাটা আপনি করবেন, জি, সেই টাকাটার এগেইনস্টে আপনাকে 300 টাকার স্ট্যাম্পে লিখিত দিয়ে দেবো আমি। আচ্ছা, মানে বায়নার এগেইনস্টে কেউ চাইলে মানে 300 টাকার স্ট্যাম্পে লিখিত দিয়ে দেবো আমি আপনাকে, লিখিত। আচ্ছা, দিয়ে দিবেন। ওকে। তো দর্শক, আমরা যেটা বলছিলাম, আপনারা একটু ভালো করে বুঝবেন যে জায়গা সম্পর্কে। জায়গার লোকেশনটা হচ্ছে উত্তরা, এটা হচ্ছে উত্তরখান চাঁদপাড়া বাজার। উত্তরখান চাঁদপাড়া বাজার, উত্তরখান চাঁদপাড়া বাজার। আপনারা গুগল ম্যাপে লোকেশন দিলেই চলে আসবে। যে এয়ারপোর্ট থেকে উত্তরা চাঁদপাড়া বাজার আসলে লোকেশন কতটুকু, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমি গুগলে লোকেশন দিয়ে দিব, যার প্রয়োজন হয় গুগলে লোকেশন দিলে এখন কাস্টমার চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবে। আচ্ছা, 40% কমে কিভাবে হয়? হ্যাঁ, কিভাবে হয়? জমিটা সাবকপলা রেজিস্ট্রি করে নিয়ে নিলেন। হ্যাঁ, জমির মালিক হলাম 12 লাখ টাকা দিয়ে। আচ্ছা, আমরা 1 তলা, 2 তলা, 3 তলা, আমরা 3 তলা 7 পর্যন্ত টোটাল 8.5 লক্ষ টাকা নির্মাণ খরচ চলে গেছে পার হেড। মানে এখানে যারা শেয়ার হোল্ডার আছে তাদের কিন্তু এক একজন শেয়ার হোল্ডারের এই 4 তলা পর্যন্ত 8.5 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, অলরেডি খরচ হয়ে গেছে। 3 তলা 7 পর্যন্ত কমপ্লিট। 3 তলা 7 পর্যন্ত, এবং 4 তলা 7 যখন হবে, এই 3 তলা 7-এর ঢালাই যখন কমপ্লিট হবে, তখন 4 তলা আমরা মিটিং করব। মিটিং করে দেন আমরা 4 তলার কত টাকা ধরতে হবে সেটা আমরা বসে সবাইকে। এই নির্মাণ খরচ কত মাসে মাসে, যেহেতু আপনার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখানে মাসে মাসে আপনার টাকা দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। এখানে জমির শেয়ার আছে, জমির শেয়ারটা কিন্তু আপনার সাথে সাথে হয়ে যাবেন। হ্যাঁ, জমিটা আপনি সাবকলভার রেজিস্ট্রির সাথে সাথে নিয়ে নিলেন। আর যখন
যখন আমরা 4 তলার কাজ ধরবো 3 তলা পর্যন্ত 8.5 লাখ বলে দিলাম। যখন আমরা 4 তলার কাজ ধরবো তখন ধরেন আপনার 1 লক্ষ টাকা আমরা ধরলাম। এই 1 লক্ষ টাকা আপনি 45 দিন সময় আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন। 45 দিন একটা ছাদ আমরা 28 দিনে করতে পারি, বাট আমাদের যে শেয়ার হোল্ডার আছে তারা সবাই বলে যে আমরা রিল্যাক্সে করি, করলে কারো প্রেসার পড়ে না, রাইট। এই জন্য 45 দিনে আপনি 1 লক্ষ টাকা আপনি ভেঙে ভেঙে যেভাবে খুশি এইভাবে দিতে পারবেন। মানে আমরা আবারও বলছি দর্শক, এখানে যারা শেয়ার হোল্ডার আছে 45 দিন পর 1 লাখ টাকা দিচ্ছে, তাদের কাজ চলতেছে প্লাস মাইনাস, উপরে যাবে আস্তে আস্তে কমবে, উপরে যাবে আস্তে আস্তে কমবে। কিবা 45 দিন লাগে, অনেক দিন 50 দিন লাগে, অনেক সময় 40 দিন লাগে, প্লাস মাইনাস সময় লাগে। তো আমরা দর্শক যারা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা একটু আমাদেরকে জানাবেন। ভাই আমাদের ভিডিওগুলো বেশিরভাগ প্রবাসী ভাইরা দেখে, কাতার, দুবাই, ওমান, মালয়েশিয়া, তারা কষ্ট করে টাকা ইনকাম করে, চায় একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে। এখানে ইনভেস্ট করলে কি আসলে এটার কোনো ভবিষ্যৎ আছে? আমরা কিন্তু আপনার মাধ্যমে অনেক ভিডিও দেই, অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে। আপনার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আমার আছে। আপনাকে কেউ কোনো কমপ্লেইন করছে যে আপনার মাধ্যমে পর্যন্ত অলরেডি কিন্তু মানে দেলোয়ার ভাই এইটা নিয়ে মানে আমাদের প্রায় 10 থেকে 15তম ভিডিও হবে। এর আগে অনেক ভিডিও আছে, আপনারা যদি প্রজেক্টেড দেখেন ভাইয়ের নাম্বার দিয়ে সার্চ দিলে কিন্তু আপনার সব ভিডিও চলে আসবে। তো সেক্ষেত্রে মানে অনেকে চায়, মানে এই প্রশ্নটা করার উদ্দেশ্য এটাই যে ভাই আমি চাই যে একটা জায়গায় মানুষ আছে না যে আমি একটা গাছ লাগাবো 1 বছর পরে এটা থেকে ফল খাবো, তো এরকম আর কি অনেকে চায় যে আমার কাছে টাকা আছে কিন্তু বিশ্বস্ত জায়গা পাচ্ছি না, কোথায় ইনভেস্ট করব। বিশ্বস্ত জায়গা আসলে আমাদের তো রানিং প্রজেক্ট, আমাদের প্রত্যেকটা প্রজেক্ট রানিং। আপনারা দেখে কেনার সুযোগ আছে। আমাদের 5 তলা কিন্তু একটা 7 তলা হয়ে গেছে, 6 তলা বিমের কাজ চলতেছে। আরেকটা 5 তলা আছে, সেটা কিন্তু সেন্টারিং এর কাজ চলতেছে। আমাদের এখানে 3 তলা সেন্টারিং এর কাজ চলতেছে, দেখেন রানিং কাজ, তাই না? এবং আমাদের আরো 2টা প্রজেক্টের পাইলিং এর কাজ চলতেছে, এবং আমাদের আরো খালি ফ্লোর আছে। তাহলে এতগুলি প্রজেক্ট, আজকে 14টা প্রজেক্ট আমাদের রানিং। 14টা প্রজেক্ট আমি আপনাদের 14টা প্রজেক্ট রেখে আমি কি আপনার 1 লাখ 2 লাখ 14 লাখ টাকা 12 লাখ টাকা নিয়ে আমি পালাবো? কখনোই এটা কি সম্ভব? আচ্ছা, সম্ভব না। ওকে, আপনার জমি আপনি সাবকবলা রেজিস্ট্রি নেবেন, আপনার নাম হয়ে গেছে, এবং আপনার এই বিল্ডিং আপনার টাকায় হচ্ছে এবং আপনার টাকায় হচ্ছে। এবং আপনি আমরা যেটা বলছিলাম দর্শক, এখানে সবচেয়ে ভালো কি আপনি আজকে টাকা দিবেন, কালকে আপনি জমি রেজিস্ট্রি নিয়ে নেবেন। হ্যাঁ, সাথে সাথে জমির মালিক হয়ে গেলে আপনি কিন্তু মালিক। আজকে টাকা দিতে হবে না, কালকে রেজিস্ট্রি অফিসে আপনি যাবেন, তারপর আমাকে টাকা দিবেন। আর এখানে যে এই যে 3 তলা হয়েছে, এটা কি টাকা ছাড়া হয়েছে? কখনোই না। এটা যারা শেয়ার হোল্ডার আছে তারা টাকা দিছে, আমি কাজ করে দিছি। এরকম আমাদের অ্যাভেলেবেল প্রজেক্ট আছে এবং হ্যান্ডওভার বিল্ডিং পর্যন্ত আছে। আচ্ছা, তো এখানে আরেক ভাই প্রশ্ন করেছে যে ভাই সর্বমোট কত টাকা লাগবে? হ্যাঁ, এই যে আপনার 40% কমে, এই 40% আমি কিন্তু এটা ক্লিয়ার করতে পারি নাই। 40% কম বলতে আপনার টোটাল এই বিল্ডিং এর এক একটা ফ্ল্যাট আপনার সর্বমোট আপনার খাট পালং নিয়ে আপনি উঠতে পারবেন 35 থেকে মাত্র 36 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, মানে মাত্র 35 থেকে 36 লক্ষ টাকা টোটাল খরচ হবে। আচ্ছা, এখানে আমরা দর্শক যেটা বলছিলাম 35 থেকে 36 লক্ষ টাকা জমির শেয়ার সহ হচ্ছে কাজের যে কাজের খরচ, নির্মাণ খরচ এই টোটাল মিলিয়ে আসবে হচ্ছে 35 থেকে 36 লক্ষ টাকা আপনার হ্যান্ডওভার হবে। তার মানে এখন আপনার জমির শেয়ার মূল্য আসছে হচ্ছে 12 লাখ, আর বাকি যেটা আছে নির্মাণ খরচ যেটা আসে সবার জন্য, যেটা আপনার জন্য রাইট। আচ্ছা, এই যে 40% আমি বললাম আপনার 1400 স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটা হবে। ভাই 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাট পাচ্ছে কয় টাকায় কাস্টমার? মাত্র 25 থেকে 36 লাখ টাকা। দেখেন দাম এখানে এই যে 4 তলা হইছে, আর পুরা যদি আমরা 10 তলা কমপ্লিট করি মিনিমাম হইলো এখানে আর সর্বোচ্চ 1.5 থেকে 2 বছর লাগবে। হ্যাঁ, 1.5 থেকে 2 বছর লাগবে। 2 বছর পরে ভাই 1400 স্কয়ার ফিটের এই ফ্ল্যাট আপনি হিসাব করেন এখন দামে বেচতে পারবেন। এখন বর্তমানে 4500 থেকে 5000 টাকা স্কয়ার ফিট রানিং চলে। যারা ডেভেলপার তারা কিন্তু 4500 এবং 5000 টাকা স্কয়ার ফিট হিসাবে বিক্রি করতেছে। আপনার আশেপাশে কত টাকা স্কয়ার ফিট চলে? হ্যাঁ, 4500 থেকে 5000 টাকা। আচ্ছা, 4500 ধরলাম, আপনি একটু গুণ দেন আপনার মোবাইল দিয়ে, আমরা একটু দর্শকদেরকে দেখাই যে ভাই 4500 আর 4 মানে ইনটু আপনার 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাট। 1400 দেখেন ঢাকা শহর 4500, ঢাকা শহর পাগলও জানে 5000 টাকা নিচে নাই। 63 লক্ষ টাকা বর্তমান। দেখেন আমরা একটু দেখাই, যদি আমরা মাত্র 63 লক্ষ টাকা, এটা আমরা 4500 টাকা করে ধরছি। জি 4500 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, দেখেন আপনি যদি আমি বিয়োগ দিই 40 লাখ টাকা আমি খরচ ধরলাম, আপনি মাইনাস 40 না, আপনার 36 লাখ টাকায় আপনার খরচ যাবে। আপনার 36 লাখ টাকা যদি খরচ যায়, আপনার দাম আসছে 63 লাখ। মাইনাস দেন -36, তাহলে তার প্রফিট থাকতেছে 2 বছর পরে কত, আমরা সেটাও একটু দেখাই দিই দর্শক।
দেখেন তার মানে সে এখানে তাহলে কত টাকা মোটামুটি আপনার 23 লাখ, জি জি 25 লাখ, আচ্ছা 23 থেকে 25 লাখ টাকা তার প্রফিট থাকবে। আচ্ছা তার মানে আমরা যেটা বলছিলাম আপনার এখন বর্তমান বাজারে 4500-5000 টাকা স্কয়ার ফিট। আপনার যখন এই বিল্ডিংটা 1.5 বছর 2 বছর পরে হ্যান্ডওভার পাবেন তখন তো এই রেটে আপনি পাবেন না। আর কাস্টমার তো সরাসরি এসে দেখতে পারবে এখানে। হ্যাঁ 100% আমাদের ড্রিমল্যান্ড প্রপার্টিজ আমাদের কোম্পানির নাম, আমাদের কোম্পানিটা হলো মাস্টারপাড়া বাজার। আচ্ছা আমি একটু দর্শক যারা লাইভে আছেন অলরেডি দেলোয়ার ভাইও আমাদের সাথে আছে, যারা আসলে ফ্ল্যাট কিনতে চান, এখন দেখেন অনেকে অনেক কথা বলে, কাউকে বিশ্বাস করার দরকার নাই, আগে নিজে যাচাই করবেন ভাই। যে কোনো জায়গা যে কোনো ফ্ল্যাট কেনার আগে আপনি ভাই 5 থেকে 10,000 টাকা যদি আপনি দেন কাগজপত্র দিয়ে, একজন উকিলকে দেন, সে কিন্তু আপনার সবকিছু যাচাই বাছাই করে দিবে যে এই জায়গাটা সঠিক কিনা। আর একটা জিনিস, যেহেতু এটা কাজ চলমান, আপনার বিল্ডিং করার আগে কোনো পাগলও কিন্তু যদি কাজ মানে কাগজ ঠিক না থাকে কেউ কিন্তু এখানে কাজ করে না। তো আপনারা অবশ্যই মানে যাচাই বাছাই করে নিতে পারবেন। আর দেলোয়ার ভাই কিন্তু অনেক বিশ্বস্ত একজন মানুষ, বিশ্বস্ত না হলে কিন্তু আমরা আসলে ভিডিও করি না। তো সেক্ষেত্রে যারা আসলে নিতে চায় এখন শুধু 12 লাখ দিলেই হবে। আর হচ্ছে যেহেতু এখানে আপনার 8 লাখ টাকা নির্মাণ খরচ চলে গেছে, নির্মাণ খরচ 8.5 লাখ টাকা চলে গেছে, সেটা হয়তো বা সে 2 মাস 3 মাসে শেষ না। আপনার এখানে 12 লক্ষ টাকা দিয়ে আপনার জমি আপনার সাবকপ্লার রেজিস্ট্রি করে নিয়ে নেবেন এবং এই 3 তলা পর্যন্ত 8.5 লাখ টাকা পার হেড নির্মাণ খরচ চলে গেছে। ওই টাকাটা আপনি আমাকে 15 দিন পরে দেন বা 10 দিন পরে দেন বা একটু সময় দেওয়া যাবে, ওটা একটু সময় দিয়ে আপনি আমাকে টাকাটা দিতে পারবেন। রানিং যে কাজগুলি আপনার রানিং কাজের জন্য যে টাকাটা ধরা হবে ওই টাকাটা আপনার সপ্তাহে ওইটা আবার মাসে মাসে আপনি দিবেন। মানে এখানে 40 দিন পর পর আবার একটা মিটিং হয় বা আপনার 45 দিন পর পর একটা মিটিং হয়, তখন আবার একটা টাকা নেওয়া হয়। জি জি। আচ্ছা ওই টাকাটা আপনারা দিবেন, আবার কাজ চলবে। এটা বিল্ডিংটা হবে G+9 মানে 10 তলা বিল্ডিং হবে। আচ্ছা টোটাল জায়গাটা হচ্ছে 12 কাঠা। আমরা 12 কাঠার মধ্যে ফ্ল্যাট হবে হচ্ছে 54টা, প্রতিটা হচ্ছে 1400 স্কয়ার ফিট। জি জি। আচ্ছা আচ্ছা ওকে। তো আপনারা যারা নিতে চান এখন নেওয়ার সিস্টেম কি ভাই? এখানে আপনাদের কোনো প্রবাসী ভাই আছে? একজন কোশ্চেন করছে। আমাদের এখানে প্রবাসীর অভাব না, আমাদের ম্যাক্সিমাম কাস্টমার প্রবাসী। আচ্ছা এখানে আপনাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে ম্যাক্সিমাম কাস্টমারই এখানে প্রবাসীরা নিচ্ছে। আচ্ছা কোন কোন দেশ থেকে আসছে? যদি সৌদি আরব আছে, দুবাই আছে, আপনার কাতার আছে, আপনার মালদ্বীপ আছে, আপনার লন্ডন প্রবাসী আছে, আমেরিকা প্রবাসী আছে, আমেরিকা প্রবাসীও আছে, আমেরিকা প্রবাসীও আছে। আচ্ছা আচ্ছা ওকে। তো সেক্ষেত্রে দর্শক আমরা আসলে আপনাদেরকে বেশি মানে কথা বলবো না, আমি যেটা বলছিলাম আপনারা যাচাই করেন, যাচাই বাছাই করেন। এখান থেকে যে সামনে যে রাস্তাটা আছে এটা কয় ফিট রাস্তা? এটা 20 ফিট রাস্তা। আমাদের আমরা যেটা দিয়ে লাইভ শুরু করে এসেছি 20 ফিট রাস্তা, 20 ফিট রাস্তা। এবং 20 ফিট থেকে আমার মনে হয় 5 মিনিট হেঁটে গেলে 1 মিনিট হেঁটে গেলে আমাদের এই যে মেইন রোডটা, ওই যে সাদা যে বাড়িটা আছে, সাদা বাড়িটা চলতেছে কোনায় অটো 30 ফিট রাস্তা, ওইটা 30 ফিট রাস্তা। আবার 30 ফিট থেকে আমার মনে হয় 10 সেকেন্ড গেলেই ওইটা হচ্ছে কয় ফিট? ওইটা হলো 72 ফিট। 72 ফিট রাস্তা। তার মানে আপনারা বিষয়গুলো, আমাদের এই প্রজেক্টের সামনে 20 ফিট আর ওই পাকা রাস্তাটা। কেউ যদি চায় প্রাইভেট কারে আসবে, কেউ যদি চায় আমি গাড়ি দিয়ে আসবো, সে সুন্দর এই প্রজেক্টের সামনে গাড়ি দিয়ে, আমার নিজের গাড়ি আছে, আমি নিজে গাড়ি ড্রাইভ করে এখানে চলে আসি সামনে। আচ্ছা আচ্ছা ওকে। তো সেক্ষেত্রে কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান, যে অবশ্যই আসা যাবে, জাস্ট গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিবে, আপনার লোকেশনে চলে আসবে। হ্যাঁ অবশ্যই। যে কোনো সময় কি এসে দেখা যাবে? যে কোনো সময়, সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত আমার অফিস খোলা থাকে। আমার অফিসের অ্যাড্রেস হলো উত্তরখান মাস্টারপাড়া বাজার, IFIC ব্যাংকের দোতলায় আমার অফিস। এই প্রজেক্ট থেকে কত দূর আপনার অফিস? এখান থেকে আপনার 5 মিনিট লাগে আমার অফিসে গেলে। এই প্রজেক্ট থেকে জাস্ট আপনারা যদি উত্তরা আব্দুল্লাহপুর হয়ে আসেন, সর্বোচ্চ বা হচ্ছে এয়ারপোর্ট থেকেও আসেন, 20 মিনিট অফিসে চলে আসতে পারবেন। 20 মিনিট। আচ্ছা শুক্রবার কি দেখার সুযোগ আছে? হ্যাঁ অবশ্যই দেখার সুযোগ আছে। আচ্ছা দর্শক আপনারা যে কোনো সময় চলে আসবেন। আমরা আবারও বলছি, দেখেন এটা কিন্তু 4 তলার ছাদে আমরা আছি। 4 তলার অলরেডি কিন্তু রড বাঁধাইয়ের কাজ চলতেছে। এটা হয়তো বা আর 3 থেকে 4 দিন পরে মনে হয় এটা ঢালাই হবে। হ্যাঁ ঢালাই হবে। আচ্ছা 3 দিন পরে আমাদের ঢালাই হবে। আচ্ছা এখন আমরা বিষয়গুলো আরেকবার একটু বলি, লাইভের পরে অনেকে জয়েন করেছে। এখানে যারা ফ্ল্যাট নিতে চান, ভাইয়া ফ্ল্যাট কি আমরা জমি সহ পাবো? হ্যাঁ জমি সহ আপনি ফ্ল্যাট পাবেন। আচ্ছা এখানে আপনার জমি আপনি সাবকপ্লার রেজিস্ট্রি নিয়ে নেবেন এবং এই নির্মাণ খরচটা এখানে 54 জন ফ্ল্যাট শেয়ার হোল্ডার হবে। এই 54 জনের টাকা দিয়ে এই বিল্ডিংটা হচ্ছে। জি আচ্ছা আচ্ছা ওকে। তো সেক্ষেত্রে অনেকে বলছে যে ভাই অনেকে চায় যে অনেকে আশা নিয়ে আসে, কিন্তু ওই মাঝপথে যে ভাই আমি আর পারতেছি না, তখন কি আমি এখান থেকে বিক্রি করে চলে যেতে পারবো কিনা? আপনার এখানে যদি আপনি শেয়ার কিনেন, আপনি যদি রেডি পর্যন্ত অপেক্ষা করেন, রেডি ফ্ল্যাটে কিন্তু একটা মূল্য থাকে, আপনি ভালো লাভ করে যেতে পারবেন, ভালো একটা লাভ করতে পারবেন। আচ্ছা আর যদি মনে করেন যে না আমি এখন মাঝপথে যাবো, হ্যাঁ মাঝপথে যাবো, 4 তলা হয়েছে, 5 তলা হয়েছে, 6 তলা হয়েছে, 7 তলা হয়েছে,
দিতেছি। আপনার যেখানে যে অবস্থায় আপনি বলেন যে আমি আমার টাকার প্রয়োজন, আমি এটা বিক্রি করে দিতে যাচ্ছি, আপনার সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা 1 সপ্তাহের ভিতরে আমরা হয়তো নিজেরা রেখে দিব, আনাতে আমরা বিক্রি করে দিব। আর যদি আপনার কোনো কাস্টমার নিজের থাকে, আপনি যে কোনো সময় বিক্রি করতে পারবেন। মানে দলিল আপনার নামে, আপনি নিজে দিবেন। আপনি চাইলে নিজেও বেচতে পারবেন, আপনাদের সহযোগিতাও নিতে পারবেন। জি, রাইট রাইট। আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে দর্শক, আমরা যেটা বলছিলাম, যারা আসলে ভালো একটা জায়গায় ইনভেস্ট করতে চান, আপনারা কিন্তু নিঃসন্দেহে এই জায়গাটা দেখতে পারেন। আর অনেকে চায় জায়গা কিনতে, আপনাদের হাতে তো আমি জানি যে জায়গাও আছে ভাই, রেডি জায়গা। আসলে আমরা রেডি জায়গা তো এগুলি নিয়ে দৌড়াদৌড়ি করি না। রেডি জায়গা তো থাকলেও দেখা গেছে অনেক সময় এগুলি মানে কাজের চাপে দেখা গেছে মন থাকে না। আচ্ছা, যাক, যদি কারো একান্ত জায়গা লাগে আলাদা যোগাযোগ, আলাদা যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দিতে পারবো, সমস্যা। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা যেটা বলছিলাম, এটা লাস্ট আমরা বলে দিচ্ছি, এইখানে টোটাল হচ্ছে 12 কাঠা জায়গা, ফ্ল্যাট হবে প্রতি ফ্লোরে হচ্ছে 6টা, ফ্ল্যাট সাইজ হচ্ছে 1400 স্কয়ার ফিট, জমির শেয়ারের মূল্য হচ্ছে 12 লক্ষ টাকা, আর নির্মাণ খরচ আসতে পারে হচ্ছে, এটা আপনার টোটাল 36 লাখ থেকে আপনার 12 লাখ টাকা বাদ দিলে যেটা আসবে ওইটা, আচ্ছা 24 লাখ টাকা নির্মাণ খরচ হবে, 24 লাখ। মানে আপনার সব মিলিয়ে এই 1400 স্কয়ার ফিটের ফ্ল্যাটের দাম আসবে হচ্ছে 35 থেকে 36 লক্ষ টাকা। আচ্ছা, তো যারা এটা নিতে চান, আপনার এখন লাগবে হচ্ছে জমির শেয়ারের মূল্য দিতে হবে। জমির শেয়ারের মূল্য দিবেন 12 লাখ টাকা, সাথে সাথে রেজিস্ট্রি হয়ে যাবে। আর নির্মাণ খরচ মাসে মাসে দিবেন, আস্তে আস্তে আপনার কাজ হবে, টাকা দিবেন, কাজ হবে, টাকা দিবেন। অনেকে বলছে ভাই আমার ফ্ল্যাট কয় তলায় হবে, আমি কিভাবে বুঝবো? এটা লটারির মাধ্যমে হবে। আমাদের যখন টোটাল 10টা ছাদ হয়ে যাবে, তখন লটারির মাধ্যমে যে তালায় পাবে সেটাই নিতে হবে। মানে আপনি যদি 5 তলায় পান, 6 তলায় পান, 7 তলায়, টপ ফ্লোরে যদি কেউ পায়, টপ ফ্লোরে 4 থেকে 5 লক্ষ টাকা আমরা তাদের কাছ থেকে কম নেন। আচ্ছা, ওকে। টপ ফ্লোরের ক্ষেত্রে 4 থেকে 5 লক্ষ টাকা কম নেই। আচ্ছা, মানে এটা লটারির মাধ্যমে ফ্ল্যাট বন্টন হবে। আচ্ছা, তো যারা ফ্ল্যাট কিনতে চান, এখন আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম কি? আমাদের যোগাযোগ হলো আমাদের কোম্পানির নাম ড্রিমল্যান্ড প্রপার্টিজ। স্ক্রিনে 2টা নাম্বার আছে। হ্যাঁ, এবং স্ক্রিনে 2টা নাম্বার আছে। আমি আমার অফিসে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, উত্তর আব্দুল্লাহপুর থেকে 10 মিনিটের রাস্তা, আমাদের মাস্টারপাড়া বাজার, IFIC ব্যাংকের দোতলায় আমার ড্রিমল্যান্ড প্রপার্টিজ কোম্পানির অফিস। আচ্ছা, আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে কি অনেকে কথা বলতে চায়? হ্যাঁ, আমার ইমো হোয়াটসঅ্যাপ 2টাই আছে এখানে। আচ্ছা, ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কল দিবেন ভাই, যে কোনো, অনেকে কিন্তু জিনিসটা ক্লিয়ার বোঝে না। জি, তো আপনারা হচ্ছে কল দিবেন, কল দিলে আমি বলে দেব, ডিটেইলস আপনাদেরকে বলে দিব। আচ্ছা দর্শক, আপনার স্ক্রিনে নাম্বার আছে, সপ্তাহে যে কোনো দিন চলে আসবেন, এসে দেখে শুনে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন, যারা আসলে ইনভেস্ট করতে চান। তো দর্শক, আমরা লাইভ শেষ করব। হ্যাঁ, আর সর্বশেষ দর্শকদের জন্য, ভাই আমরা প্রবাসী উদ্দেশ্যে যেহেতু বলছিলেন, প্রবাসীদের জন্য কি কোনো ছাড় দেওয়া যায় কিনা? আমরা প্রবাসী ভাইদেরকে সবসময় ছাড় দিয়ে রাখি। আচ্ছা, আমরা সবসময় ছাড় দিয়ে রাখি। আমাদের এটা কিন্তু ফিক্সড প্রাইস, 12 লক্ষ টাকা ফিক্সড প্রাইস। আমরা প্রত্যেকটা প্রজেক্টে আমরা যে প্রাইসটা দেই, আমরা সব কাটশিট করে আমরা প্রবাসী ভাইদের জন্য আপনারা কিছুটা ছাড় দেন, আমি জানি। হ্যাঁ, ছাড় দিয়ে, সবকিছু ছাড় দিয়ে কিন্তু আমরা এই প্রাইসে বিক্রি করি। তারপরে যেহেতু আপনি একটা প্রশ্ন করছেন যে এখানে প্রবাসী কতজন আছে, আমি বলছি ম্যাক্সিমাম প্রবাসী। এখন এই মুহূর্তে যদি কোনো প্রবাসী ভাই আমার কাছ থেকে অনলি 2 জন ভাগ্যবান ব্যক্তি, হ্যাঁ, অনলি 2 জন ভাগ্যবান আসবে, হ্যাঁ, যে আগে যে 2 জন লোক এখান থেকে শেয়ার নিবে, আমি শুধু প্রবাসী ভাইদের জন্য অনলি 2 জনকে আমি একটা গিফট করতে চাই। মানে এটা কি গিফট, কি আমাদের কি সবার সামনে বলে দিবেন? আমি সবার সামনে বলে দিচ্ছি। আচ্ছা, বলেন। যেহেতু প্রবাসী ভাই, আচ্ছা, আপনারা প্রবাসী বললেন, এবং আমাদের প্রজেক্টে প্রবাসী বেশি, সেহেতু আমি এই প্রবাসী ভাইদের যারা আগে 2 জন আসবে, আগে যে 2 জন শেয়ার এখান থেকে ক্রয় করবেন, ওনার জন্য আমি এই শেয়ারের যে রেজিস্ট্রি খরচ, এই রেজিস্ট্রি খরচটা আমার পক্ষ থেকে দিয়ে দিই। মানে রেজিস্ট্রি খরচও কিন্তু প্রায় 40-50 হাজার টাকা চলে যায়। 65,000 টাকা, 60-65,000 টাকা, 60-65,000 টাকা এটা আপনারা করে দিবেন। জি। আচ্ছা দর্শক, আমরা আবারও বলছি, যারা প্রথমে আসবেন, রেজিস্ট্রি খরচ কিন্তু 65,000 টাকা লাগে, মাত্র 2 জনের জন্য। 2 জনের জন্য 65,000 টাকা, এটা দেলোয়ার ভাইয়ের পকেট থেকে দেলোয়ার ভাই করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম যারা 2 জন আসবে। জি, প্রথম 2 জন যারা। আচ্ছা, আচ্ছা, রেজিস্ট্রি খরচটা হবে, আমরা আবারও বলছি ভাই, 65,000 টাকা। জি। আচ্ছা, 60 থেকে 65,000 টাকা হয়। আপনারা এই রেজিস্ট্রি খরচটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে প্রথম 2 জন যারা আসবে, প্রথম 2 জনকে। আচ্ছা, আবার কিন্তু সবাই চাইলে কিন্তু পাগল হয়ে যায়। আর এখানে কিন্তু অলরেডি এত নাই, হয়তো বা সর্বোচ্চ এখন কেমন আছে, 4-5টা আছে, 4 থেকে 5টা আছে। মানে যারা হচ্ছে অথবা বিক্রি করতে চাচ্ছে, অথবা এখানে কিন্তু ম্যাক্সিমাম সবই সেল। অনেকে কিন্তু এই যে কেউ চলে যায়, কেউ আবার নতুন করে আসে, আবার কেউ যায় আবার আসে, এটাই কিন্তু হতে থাকে। অনেকে কিন্তু ব্যবসার জন্য আসে, যে ভাই আমি ব্যবসা করব, ব্যবসার জন্য দেখা যায় 2 লাখ টাকা লাভে চলে যায়, 1 লাখ টাকা লাভে চলে যায়। আপনি আজকে দিচ্ছেন 12 লাখ, এটা যখন আরো 2 ছাদ হয়ে যাবে তখন 14 লাখ টাকা, তখন 14 লাখ, আরো 2টা ছাদ হয়ে যাবে 16 লাখ। তখন আর আসতে পারে। দেখেন, এটা কিন্তু যত ছাদ হয়, ছাদ হলে কিন্তু 50,000 1 লাখ টাকা করে বেড়ে যায়। আচ্ছা, তো দর্শক, আমরা যেটা বলছিলাম, লাইভটা আর বড় করবো না,
আপনারা ভিডিওটা শেয়ার করে দেন। লোকেশনটা আমরা একটু আবার বলে দেই। লোকেশনটা বলে দেন কিভাবে আমাদের এয়ারপোর্ট থেকে আপনি ইচ্ছা করলে হাজী ক্যাম্প দিয়ে আমাদের এখানে প্রজেক্টে আসতে পারবেন। আচ্ছা, যেহেতু এখন সব রাস্তা কাটা ফেলাইছে, সেনাবাহিনীর রাস্তা নতুন করতেছে, সেহেতু এখন আসতে পারবেন না, সেহেতু আপনি আব্দুল্লাহপুর দিয়ে আসতে হবে। আব্দুল্লাহপুর দিয়ে যদি আসেন আমাদের এখানে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আব্দুল্লাহপুর থেকে অটো রিক্সা যে কোনো যানবাহনে বলবেন চানপাড়া বাজারে যাব, হাতের বামে আমাদের প্রজেক্ট আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এবং ওই রাস্তাটা কিন্তু আমাদের 72 ফিট এবং ওই রাস্তা থেকে আমাদের এই পাকা রাস্তাটা মাত্র 30 ফিট, আর এখানে আমাদের প্রজেক্টের সামনে হলো মাত্র 20 ফিট। এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যা আমাদের এই পাশে উত্তরা, উত্তরা থেকে এখানে আসতে 20 মিনিট এবং আমাদের প্রজেক্ট থেকে পূর্বাচলে যাইতে মাত্র 20 মিনিট। ও মানে এখান থেকে একটা বিশাল প্লাস পয়েন্ট। মানে এই যে যেই জায়গায় আমরা দাঁড়িয়েছি এখান থেকে ঢাকা বাণিজ্য মেলায় যাইতে সর্বোচ্চ মাত্র 20 মিনিট, 15 থেকে 20 মিনিট লাগবে। রাইট। আচ্ছা, দেখেন তার মানে আশেপাশে যদি একটু দেখাই, দেখেন ভাই পর্যাপ্ত পরিমাণ বিল্ডিং আছে, পর্যাপ্ত পরিমাণ বিল্ডিং কিন্তু আশেপাশে আছে। আমরা দেখানোর দরকার নেই, আপনি নিজে আসেন ভাই, নিজের চোখে দেখেন, যাচাই বাছাই করেন, ভালো লাগলে নেবেন, না লাগলে নেওয়ার দরকার নেই। তো এই ছিল আজকের মতো। দর্শক, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেলোয়ার ভাই, আপনারা তার সাথে যোগাযোগ করে যাদের প্রয়োজন হয় আপনারা চাইলে এই প্রজেক্টে তাদের সাথে জয়েন হতে পারেন।